নামাজের ভিতরে কিছু কিছু জায়গা আছে দুই সেজদার মাঝখানে দোয়া কবুলের সময় প্রথম যখন বান্দা সেজদা যাবে, প্রথম সেজদার থেকে ওঠার পরে কিছুটা সময়, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ সময় স্থির হওয়া, দেরি করা, এটা বান্দার জন্য ফরজ। এই সময়টুকু যদি দেরি না করে, তাড়াহুড়া করে নামাজ পড়ে স্থির না হয়, ওই নামাজটা মরদের ঠুকরের কথা আল্লাহ রাসূল বলেছেন। খবরদার, ওই নামাজ নিয়ে কখনো আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ানো সম্ভব হবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, এই নামাজ বান্দার জন্য ৮ ভাগে বিভক্ত করা হবে। কারণ নামাজ ১৬ ভাগের ১৬ ভাগ আল্লাহর দরবারে কবুল হয়, আবার কারো নামাজ ১৬ ভাগের ৮ ভাগ কবুল হয়, কারো ৪ ভাগ, কারো ৩ ভাগ, কারো ১ ভাগ। আবার এই নামাজটা কারো ময়লা আবর্জনার কাপড়, ছেঁড়া কাপড় পোটলা বানাইয়া কিয়ামতের মাঠে বান্দার মুখের উপরে ছুঁড়ে মারা হবে। নেই তোর নামাজ, তুই নিয়ে কার নামাজ আমার দরকার নাই। তাহলে বোঝা গেল নামাজটা আমাদের ধীর স্থির দরকার। আল্লাহ রাসূল বান্দাকে, উম্মতদেরকে নামাজ ধীর স্থির করার জন্য এই নামাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু দোয়া শিখিয়েছেন, যে এই দোয়াগুলো বান্দা যদি করে, আল্লাহ তাআলা দোয়ার ফজিলত হিসেবে নামাজটাকে ধীর স্থির করবেন, আল্লাহর কাছে পছন্দ নিয়ে নামাজটা কবুল হবে। প্রথম যেই আমলটা বললাম সেটা হলো রুকু থেকে ওঠার পর দোয়া, যেটা বললাম। আর একটা আমল যদি আমরা করতে পারি, দুই সেজদার মাঝখানে দোয়া কবুলের সময়, যেই সময়গুলো বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান করা বাইনা সিজদাতাইন, যেই ব্যক্তি দুই সেজদার মাঝখানে পড়বে, রুকু সেজদা থেকে ওঠার পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, মানুষের জন্য মৌলিক যে চাহিদাগুলো থাকে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তো মাফ করেছে, আমার উপর দয়া করো, ওয়াহদিনি, আমাকে হিদায়াতের পথে চলার ব্যবস্থা করে দাও, ওয়াআফিনি, সমস্ত বালা মুসিবত থেকে আমাকে তুমি আল্লাহ তাআলা সুস্থ রাখো, আরযুকনি, আল্লাহ সুস্থ রাখার পরে দুনিয়ায় চলার জন্য টাকা পয়সা, অর্থ প্রতিপত্তি, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এইগুলোকে আল্লাহ তাআলা রিজিক হিসেবে বন্টন করেছেন। রিজিক হিসেবে বলেছেন, আমার রিজিকের অভাব আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। তোমার সন্তান হয় না, সন্তান চার, সন্তান দেওয়ার মালিক। জোরে বলেন। আমি ব্যবসা করছি, ব্যবসায় লস থেকে ফেরানোর মালিক, লাভবান বানানোর মালিককে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলেন, মান করা বাইনা সিজদাতাইন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আমার যদি কোনো উম্মত দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়ে, আয় আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অন্য এক হাদিসে যদি ওয়ারযুকনি আগে আসছে, ওয়াহদিনি পরে আসছে, তবে শব্দগুলো এরকম। এই দোয়া যদি কোনো বান্দা পড়ে, কারণ এইগুলো মানুষের জন্য প্রয়োজন, এই কারণেই মানুষ যত সুদ খায়, ঘুষ খায়, অর্থ প্রতিপত্তি, টাকা পয়সার পিছনে, ক্ষমতার পিছনে দৌড়ায়, চারটা কারণে। এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা চায়, দুই সিজদার মাঝখানে আল্লাহ রাসূলের ওয়াদা, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।